রেস্টুরেন্টে খাওয়া শেষে ধনিয়া এবং ছোট ছোট যে মিষ্টি গুঁড়ি গুঁড়ি দানা দেয় সেগুলো কিন্তু বেশিরভাগ মানুষই টিস্যুতে করে পেঁচিয়ে ব্যাগে ভরে নেয়। ঠিক সেইভাবেই কিন্তু আইসক্রিমের দোকানে গিয়ে আইসক্রিম খেয়ে আমি টিস্যু দিয়ে মুড়িয়ে এই ঢাকনাসহ পটটা বাসায় নিয়ে এসেছি। ঢাকনাওয়ালা সুন্দর এই পটটা দেখেই তো লোভ সামলাচ্ছিল না। আমি ভেবেছিলাম অবশ্যই এটা দিয়ে সুন্দর একটা কিছু আমি বানিয়ে ফেলবো। তো ঠিক তাই হলো, আমি বাসায় এসে পাইপ ক্লিনার দিয়ে এটা দিয়ে সুন্দর একটা শোপিস বানিয়ে ফেলছি। অনেক সময় অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু, ঘরে বসে কিছু কাজের মাধ্যমে আমি ইনকাম করতে চাই। বেশিরভাগ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের প্রশ্নটা বেশি আসে। তো তাদের জন্য আজকে আমি কিছু তথ্য দিব। আজকাল কিন্তু বেশিরভাগ মানুষই ঘরে বসেই বলা চলে ইনকাম করছেন। কেউই কিন্তু বসে নেই, ছোট হোক বড় হোক বিভিন্ন ধরনের কাজই করছেন। তো আমি এই যে যেমন পাইপ ক্লিনার দিয়ে একটা শোপিস বানাচ্ছি, দেখেন এটারই উদাহরণ দেই। আরও তো অনেক কাজ আছে, রেজিন আছে, জিপসাম আছে, লিপ্পন আর্ট আছে, এ ধরনের আরও অনেক কাজ আছে। আমি যেহেতু আপাতত আপনাদেরকে পাইপ ক্লিনারের কাজ দেখাচ্ছি, তো আপাতত আমি এইটার উদাহরণ দিচ্ছি যে দেখেন এটা কিন্তু খুবই সহজ। আপনি যদি প্র্যাকটিস করেন আপনি অবশ্যই পারবেন। এটাতে কোনো রঙের কাজ নেই, কোনো মানে খুব কঠিন কাজ না, এটা জাস্ট শুকনা একটা কাজ, কোনো পানি নেই, কোনো রং নেই। কাজটা শুরু করার জন্য লাগবে প্রথমে পাইপ ক্লিনার এবং গ্লুগানের আঠা, আর কাঁচি তো সবার বাসায় থাকে। আর এটা বয়স্কদের জন্য কিন্তু খুবই ভালো, যেহেতু এটাতে কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, শুধু বসে বসে জাস্ট শুকনা হাতে এটা করতে হবে। এই কাজটার মধ্যে যে খুব বেশি ইনভেস্ট করতে হয়, যে না অনেক বেশি পুঁজি লাগে, সেটা না। আপনি জাস্ট কিছু প্রোডাক্ট কিনে আপনার বারবার প্র্যাকটিস করে হাতটা আবার আপনার পাকা করে নিতে হবে। যে কোনো কাজ আপনি যত বেশি করবেন তত বেশি আপনি শিখবেন। সবাই কিন্তু মায়ের পেট থেকে শিখে আসে না। আপনি যেই কাজটায় ইন্টারেস্টেড সেই কাজটা আগে আপনি নির্বাচন করুন, ডিসিশন নেন, এবং সেটার জন্য কি কি কাঁচামাল প্রয়োজন সেইটা আগে কম দামে আপনি কিনে নিয়ে আসেন, এবং বারবার করে সেটা বানিয়ে সেটা প্র্যাকটিস করে নিজের হাতটা আগে পাকা করুন। ইউটিউব, ফেসবুকে কিন্তু এই কাজের ভিডিও দিয়ে ভর্তি। আপনি যেটাই দেখতে চান না কেন, শিখতে চান না কেন, সেটাই আপনার সামনে আসবে। আপনার মধ্যে সেটা শেখার আগ্রহ থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে, এবং সেই কাজটার প্রতি মন থেকে লেগে থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি সেই কাজে সফল হয়েছেন বা আপনার পারফেক্ট হয়েছে কাজটা, ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে। বারবার আপনাকে প্র্যাকটিস করতেই থাকতে হবে। যখন আপনি প্রাথমিক কাজটা শিখে যাবেন, তারপর আপনার কাজটাকে আরও একটু ভালো করার জন্য যদি আরও কিছু কিনতে হয়, সেক্ষেত্রে আপনি আরও ইনভেস্ট করতে পারেন এবং কাজটা এক্সপার্ট হয়ে গেলে অর্ডার নেওয়া শুরু করতে পারেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।